তো খালেদা জিয়া যদি ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাতে পারে, মামুনুল হক ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাতে পারবে না কেন? আচ্ছা, চরমনাই বিশ্বাস ইঞ্জিনিয়ার, খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, তো খালেদা জিয়া দেশ চালাতে পারলে চরমনাই বিশ্বাস পারবে না কেন? খালেদা জিয়া ডাক্তার না হয়েও দেশ এমনি চালাইছে, মৌলবীরা ডাক্তার না হয়ে দেশ এমনি চালাবে। তো খালেদা জিয়া ডাক্তার না হলে হাসপাতাল চালাইতে পারলে আমি ডাক্তার না হয়ে হাসপাতাল চালাতে পারবো না কেন? আচ্ছা, এবার খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, হ্যাঁ খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, তো খালেদা জিয়া যদি ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাতে পারে, মামুনুল হক ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাতে পারবে না কেন? কি ভাই? আচ্ছা, চরমনাই বিশ্বাস ইঞ্জিনিয়ার, খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, তো খালেদা জিয়া দেশ চালাতে পারলে চরমনাই বিশ্বাস পারবে না কেন? এবার নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছে, এবার নতুন প্রশ্ন। খালেদা জিয়া চালায় নাই, চালিয়েছে, নিজে চালায় নাই, চালিয়েছে, নিজে পারে না, পারিয়েছে। আপনারা তো পারেন না, পারবেনও না, আমরা পারবো না কেন? প্রশ্ন, খালেদা জিয়া চালিয়েছে কি দিয়া? খালেদা জিয়া চালিয়েছে দুটা দিয়া, শেখ হাসিনা চালিয়েছে দুটা দিয়া, বেতন দিয়া, ডান্ডা দিয়া, বেতন দিয়া, ডান্ডা দিয়া। আমাদের কাছেও বেতন দিয়া, ডান্ডা দিয়া। কি হয়? সহজ না কঠিন বিষয়টা বলেন? কি দিয়া চলবে বলেন? কি দিয়া? জোরে বলেন। বেতন দিয়া আর কি দিয়া? তো বেতন দিয়া, ডান্ডা দিয়া খালেদা জিয়া চালাইতে পারলে আমরা পারবো না কেন? প্রশ্ন, বেতন দিবেন কোত্থেকে বলেন? প্রশ্ন, বেতন দিবেন কোত্থেকে? খালেদা জিয়া যেমন তার আব্বার বাড়ি থেকে দিছে, তার স্বামীর বাড়ি থেকে দিছে, আমরা আব্বার বাড়ি থেকে আর স্বামীর বাড়ি থেকে দিব। খালেদা জিয়া আব্বার বাড়ি থেকে দিছে, খালেদা জিয়ার আব্বা ছিল নি, খালেদা জিয়া স্বামীর বাড়ি থেকে দিছে। আর শেখ হাসিনা আব্বার বাড়ি থেকে দিছে, তো শেখ হাসিনা যেখান থেকে দিছে আমরাও সেখান থেকে দিব। আমাদেরকে নিয়ে এত টেনশন কেন? আমার বুঝে ধরে না, শুধু আমাদেরকে নিয়ে প্রশ্ন, এরা পারবে কি না? দিয়ে দেখো না, আমরা পারি না, পারি না। আমাদেরকে একবার দিয়ে দেখো, আমাদেরকে একবার দিয়ে দেখো। যাদের সিনায় রব্বে কারীমের ইলম আছে, যাদের কলিজা আল্লাহ তাআলার ভয় আছে, এরা পারবে তো কেমন পারবে? এরা ইনশাআল্লাহ বাঁশের রডের পরিবর্তে আর বাঁশ দিবে না। এরা একবার রাস্তা বানাবে, 20 বছর আর ওই রাস্তা ভাঙবে না। কি ভাই, এবার কি টাকা বাড়বে না কমবে? এখন এক রাস্তা বানাইতে হয় 2 বছরে একবার, 4 বছরে 2 বার, 3 বছরে 6 বার, এভাবে রাস্তা বানাইতে হয়। আমরা একবার বানাবো, 20 বছরের গ্যারান্টি, টাকা সব বাড়বে, সব তোমাদেরকে বন্টন করে দিয়ে দেবো। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। আমাদের উপরে আপত্তি কিসের উপরে বলেন? কিসের উপরে আপত্তি? আমরা পারি না। আমরা যা পারি তোমাদের 14 গোষ্ঠীও তা পারে না। কি ভাই, আমরা যা পারি, ওলামা ইকরাম যা পারে, যদি পারে শব্দ বলতে হয় তো ওলামা ইকরামেই পারে এটা বলতে হবে। যদি কি বলতে হয়, হ্যাঁ ওলামা ইকরাম পারে না কি? ওলামা ইকরাম পারে না মিথ্যা বলতে পারে না। ওলামা ইকরাম পারে না কি? ওলামা ইকরাম দুর্নীতি করতে পারে না। ওলামা ইকরাম পারে না কি? চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, দেশের টাকায় বিদেশে বাড়ি বানাতে পারবে না, দেশের টাকায় বিদেশে বাড়ি বানাতে পারবে না। ওলামা ইকরাম পারে না কি? ওলামা ইকরাম পারে নাকি ভোট চুরি করতে পারবে না। ওলামা ইকরাম পারে নাকি দিনের ভোট রাতে দিতে পারবে না। ওলামা ইকরাম পারে নাকি দুর্নীতি করতে পারবে না। কি হয়? কারণ কলিজায় রব্বে করিম সিফাত দিয়ে দিয়েছেন। আমার 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 রবের সিফাত, আমার রবের ইলম তার কলিজায় আছে। আর ফাতাকশা খাশিয়তে ইলাহি তার কলিজায় আছে। যার কলিজায় রবের ইলম আছে, যার কলিজায় খাশিয়তে খোদা আছে, এটা কখনোই দুর্নীতি করতে পারে না, কখনোই চুরি করতে পারে না। আরে বলুন তো দেখি, বুঝে থাকলে বলুন তো দেখি, আমরা দেশ চালাতে পারবো তো? বলেন ইনশাআল্লাহ। এবার প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আচ্ছা খালেদা জিয়াকে তো মানছে, শেখ হাসিনাকে তো মানছে, সব সেক্টররা তাদেরকে মেনে নিয়েছে, আপনাদেরকে যদি না মানে? না মানে মানে কি? ডান্ডা 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 ডান্ডা। আর না মানে আবার কি? না মানে কি বলেন? না মানলে তো ডান্ডা। আমাদেরকে প্রশ্ন করে, আপনারা পারবেন তো? ওরা মানবে তো আপনাদেরকে? সচিবরা আপনাদেরকে মানবে তো? মাইনা আব্বাও ডাকবো, দিয়ে দেখেন না, মানে না, মানে না।
হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে কি বললেন, তুমি কি চাও আমি তোমাকে তাজকিয়া করে দিব? সুবহানাল্লাহ। আমাদেরও একই আওয়াজ, আমরা এই দেশকে তাজকিয়া করে দিতে চাই। আমরা এই দেশের প্রতিটা মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে দিতে চাই। আমরা এই দেশের প্রতিটা মানুষের দিলে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন সৃষ্টি করে দিতে চাই। আল্লাহ তাআলার ইয়াকিন আমরা এই দেশের মানুষের দিলে দিতে চাই। আল্লাহ তাআলা সামিআ, আল্লাহ তাআলা বাসীর, আল্লাহ তাআলা খাবীর, আল্লাহ তাআলা করনেওয়ালা জাত, এই কথাগুলো আমরা দিতে চাই। যদি এই কথাগুলোই হয়ে যায়, মদিনায় তৈয়বার ওই দৃষ্টান্তই কায়েম হবে। মা তার মেয়েকে বলবেন দুধে পানি মিশিয়ে দাও, মেয়ে বলবে আইনাল্লাহ, আল্লাহ কোথায় গেছে? আমরা ওই পরিবেশ কায়েম করতে চাই। একবারের জন্য আমাদেরকে সুযোগ দিয়ে দাও। কি হয় তাহলে ওলামায়ে কেরাম পারবে না ইনশাআল্লাহ? আপনাদেরকে কিছুটা ক্লিয়ার হয়ে গেছেন, আপনারা পারবে না বলবেন অর্থনীতির কি করবেন আপনারা? অর্থনীতির কি করবেন আপনারা? শুধু অর্থনীতির কি করবেন? এক প্রশ্ন, অর্থনীতির কি করবেন? আবার কয় অর্থনীতিতে কি করবেন? আমরা বলি মুচির জায়গাত অর্থনীতি কামাবে, কুলির জায়গাত কামাবে, ড্রাইভারের জায়গাত কামাবে, চাকরিজীবী জামাত কামাবে, ফ্যাক্টরির জায়গাত কামাবে, বিদেশিরা কামাবে, যে যেখানে আছে সেখানেই থাকবে। শুধু সম্পদের সুষম বন্টন করা হবে। আমরা যদি বলতাম, ইসলাম যদি বলতো সব সেক্টরে কামাই করা বন্ধ করে দাও, তো প্রশ্ন হইতো দেশ চলবে কিভাবে? তাহলে দেশ এখন কেমনে চলে? একজনের পয়সা চলে না, সকলের পরিশ্রমে চলে। তাহলে শ্রমিকের শ্রম নিশ্চিত করা হবে। শ্রমিকের শ্রম কি করা হবে বলেন? শ্রমিকের শ্রম নিশ্চিত করা হবে, শ্রমিকের পারিশ্রমিক নিশ্চিত করা হবে, ব্যবসায়ীর ব্যবসাতে নিরাপত্তা নিশ্চিত করা হবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া ট্রাক চলবে, রাস্তায় কোনো পুলিশ তাকে লাইট দিয়ে চাঁদা চাইবে না। কি হয় তাহলে? এবার বলুন তো দেখি, দ্রব্যের মাল এবার কমবে না বাড়বে? পেঁয়াজ এখানে ভাই এই বাজারে কত দিয়ে কিনেন? ৭৫ টাকা দিয়ে পেঁয়াজ কিনেন। পেঁয়াজ বেনাপুল থেকে ঢুকতে এই পর্যন্ত আসতে আসতে পেঁয়াজের গায়ে চান্দা লাগছে 30 টাকা। 1 কিলো পেঁয়াজের গায়ে চান্দা লাগছে কত টাকা? 30 টাকা। তো 40 টাকার পেঁয়াজ এখানে আসতে আসতে 75 টাকা হয়ে গেছে। আমাদের হাতে দিয়ে দেন, বেনাপুল থেকে এখান পর্যন্ত 1 টাকাও কেউ চান্দা মাংবে না। তো যত দিয়ে কিনা হয়েছে তত দিয়ে আপনারা পাবেন। এবার বলুন ইসলাম পারবে না বলেন? আমি আপনাদেরকে ইসলামে পারার সুষম বন্টনের একটা চিত্র তুলে ধরলাম, চিত্র। কিন্তু এই সময় আমার নাই, আমাকে বেঁধে দেয়, সময় বেঁধে দেয়। না হুজুর এগুলো বলা যাবে না, আপনি বলবেন আপনার রাস্তায়। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গিয়ে কি বললেন? আমি কি তোমাকে আত্মশুদ্ধি করে দিব না? আমি কি তোমাকে আত্মশুদ্ধি করে দিব না? ইনশাআল্লাহ আমাদের কাছে ইসলাম আসলে, আমাদের কাছে দিন চলে আসলে, আমাদের কাছে দেশ চলে আসলে, আমাদের সমাজের প্রতিটা পুলিশের দিল হবে আত্মশুদ্ধ দিল। প্রতিটা সেনাবাহিনীর সদস্যের দিল হবে কি? আত্মশুদ্ধ দিল। টিউনো থেকে সচিব পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ। টিউনো থেকে সচিব পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ। সুইফার থেকে টিউনো পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ ইনশাআল্লাহ। জাতির মাল আর তারা আত্মসাৎ করবে না, জাতির মাল আত্মসাৎ করবে না, জাতির মাল আর চুরি করবে না, সময় আর খেয়ানত করবে না, মাল আর খেয়ানত করবে না। ইনশাআল্লাহ দেশ হবে শান্তি আর সৌহার্দ্যে পরিপূর্ণ। এবার এর বিপরীতে সাম্যের স্লোগান, ভুয়া ভুয়া বলেন, সাম্যের স্লোগান। এর বিপরীতে ইসলাম ছাড়া সাম্যের স্লোগান। একসাথে আওয়াজ তোলেন, ভুয়া ভুয়া। ইসলাম ছাড়া সাম্যের স্লোগান, ইসলাম ছাড়া শান্তির স্লোগান, ইসলাম ছাড়া সৌহার্দ্যের স্লোগান, ইসলাম ছাড়া দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্লোগান, ইসলাম ছাড়া দুর্নীতিমুক্ত বাংলাদেশ স্বপ্ন দেখা, ইসলাম ছাড়া ভুয়া ভুয়া। যে ভুয়া স্লোগান দিয়া 16 বছরের ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে, ওই ভুয়া স্লোগান দিয়া আবার ভুয়া শান্তির স্লোগান দিয়ে আবার বিতাড়িত হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।